আর এই মুহূর্তে অন্যতম ব্রেকিং নিউজ আপনাদের সামনে, রাজ্য পুলিশের করা 13টি এফআইআর কে হাতিয়ার ইডির। বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি আপডেট? একবারই দেখো, রাজ্য পুলিশের করা যে 13টি এফআইআর, সেই 13টি এফআইআর কে হাতিয়ার করেছে ইডি। এই 13টি এফআইআর কে যুক্ত করে ইডি ইসিআইআর করেছে এবং এই ইসিআইআর এর ভিত্তিতে শেখ শাহজাহানের ইডি হেফাজত 13টি এফআইআর এর মধ্যে 2024 সালের 9টি এফআইআর, আর ওই 9টি এফআইআর এর মধ্যে কিন্তু সন্দেশখালীতে সাম্প্রতিক যে গণরোধ এবং এরপর সেগুলো কিন্তু নথিভুক্ত হয়েছে এবং বাকি 4টে মামলা 2019 এবং 2022-এর ন্যাজার থানা, সেগুলো কিন্তু এই যে 13টা এফআইআর এর মধ্যে রয়েছে। 2024 সালে নথিভুক্ত যে মামলা, সেই মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণের মামলা। ইডির মেন হাতিয়ার যদি বলা যায় এই মুহূর্তে যে রেখা পাত্র, তার করা এফআইআর, সেই মামলাটিতে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13টি এফআইআর এর মধ্যে একটি রেখার অভিযোগের ভিত্তিতে হলো কেবল শেখ শাহজাহান নয়, 2024-এ সন্দেশখালী থানায় নথিভুক্ত 9টি মামলা, যাতে অভিযুক্ত উত্তম সরকার থেকে শুরু করে শিবপ্রসাদ হাজরা মতো তৃণমূলের একটা বড় অংশের যে নেতৃত্ব, তাদেরও নাম কিন্তু এই মুহূর্তে ইডির হাতে। 2019 এবং 2022-এর এফআইআর, যেগুলোতে জমি দখল থেকে আদিবাসীদের জমি দখল করে তোলাবাজি এবং খুনের অভিযোগ রয়েছে এবং অস্ত্র আইন এফআইআর রয়েছে, সেগুলোকেও মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে সেগুলোকেও কিন্তু ইসিআরে নথিভুক্ত করছে। লোকের জমি দখল করে সেই জমি বিক্রি করে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন শেখ শাহজাহান। এবং ইডি সূত্রে যেটা আরো গুরুত্বপূর্ণ খবর, এবার শেখ শাহজাহানের পর কিন্তু তাদের নজরে রয়েছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ শিবু হাজরা থেকে শুরু করে সর্দার এবং শেখ শাহজাহানের ভাইরা অর্থাৎ সিরাজউদ্দিন এবং আলমগীর সহ যারা শেখ শাহজাহানের ভাই এবং ক্লোজ অ্যাসোসিয়েটরা রয়েছে, তারাও কিন্তু নজরে এবং তাদেরকেও কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়া এবং বাকি যারা বাইরে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার পথে দ্রুত পদক্ষেপ নিতেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মানে একটা ব্যাপার একেবারে পরিষ্কার অর্ণব, যে শুধুমাত্র শেখ শাহজাহান নয়, 2024-এর সন্দেশখালী থানায় নথিভুক্ত এই মামলার ক্ষেত্রে উত্তম সর্দারের নামও রয়েছে, শিবু হাজরার নামও রয়েছে। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে।